does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1928 সালে 28 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেন। দিনটি স্মরণে 1986 সালে ভারত সরকার জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন এবং 1987 সাল থেকে দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে দেশ জুড়ে পালন করা হয়। এদিন চন্দ্রশেখর ভেঙ্কট রমনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সভাপতি সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও ভেঙ্কট রমনের জীবনী বিষয়ক একটি আলোচনা চক্র আয়োজিত হয়। আলোচনা করেন ফাউন্ডেশনের সদস্য তিস্তা চন্দ। তারই পাশাপাশি ছোটদের মধ্যে বিজ্ঞান বিষয়ক পুস্তিকা বিলি করা হয়। নমস্কার। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1928 সালের 28 ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেন। দিনটির সম্মানে 1886 সালে ভারত সরকার জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করার ঘোষণা করে। 1887 সালের 28 ফেব্রুয়ারি দেশ জুড়ে প্রথম দিনটিকে পালন করা হয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চন্দ্রশেখর ভেঙ্কট রমনের জীবনী ও বিজ্ঞানের অবদান সম্পর্কে কিছু আলোকপাত। কেবল ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতেই এমন পরিবারের জুড়ি দুর্লভ যেখানে মাত্র 53 বছরের ব্যবধানে একই বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ী দুজন বিজ্ঞানীর জন্ম হয়েছে। এই দুজন বিশ্ব বিস্তৃত বিজ্ঞানীর মধ্যে একজন হলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন, যিনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। দ্বিতীয়জন হলেন সুবৃক্ষনিয়ম চন্দ্রশেখর নোবেল, যিনি নোবেল পান 1883 খ্রিস্টাব্দে। চন্দ্রশেখরের জীবন সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। চন্দ্রশেখরের জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দের 7 নভেম্বর তামিলনাড়ু তিরুচিরাপল্লী শহরে তিরুচিবন্ময়কর গ্রামে। তার পিতা চন্দ্রশেখর আইয়ার ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। 8 ভাই বোনের মধ্যে রমন ছিলেন মেঝো। সবার আগ্রহ ও যত্নে ছেলেবেলায় বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন রমন। অসাধারণ মেধা নিয়ে তিনি জন্মেছিলেন। স্কুলের প্রতিটি পরীক্ষায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে শিক্ষকদের বিস্মিত করেছিলেন তিনি। মাত্র 11 বছর বয়সেই প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন রমন। মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। ইংরাজি ও পদার্থবিদ্যার বিশেষ কৃতিত্বের জন্য পেয়েছিলেন 2টি সোনার মেডেল। উচ্চতর শিক্ষার জন্য বিলেত যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্বল শরীরে বিদেশ বাসের ধকল সইবে না বলে ডাক্তারের পরামর্শে 1904 খ্রিস্টাব্দে ভর্তি হলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রথম বিদ্যার MA ক্লাসে। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হওয়ার আগে তিনি নিজের মতন করে গবেষণার কাজ আরম্ভ করলেন। তিনি 2টি গবেষণাপত্র প্রস্তুত করলেন। জীবনে প্রথম থেকে আলো নিয়ে বিজ্ঞান জীবনের যাত্রা শুরু করেছিলেন রমন। 1907 খ্রিস্টাব্দে MA-তে প্রথম স্থান অধিকার করলেন। IFCS অর্থাৎ ভারতীয় ফিনান্সিয়াল সার্ভিসের সহকারী অ্যাকাউন্টেন্ট জেনারেল পদে তিনি যোগ দিয়েছিলেন।